24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। এই মুহূর্তে কিন্তু আমি এসে পৌঁছেছি কালীঘাটের আর্ট টাইপ স্টুডিও, যেখানে অনুষ্ঠিত হচ্ছে রীতা অরিজিনালস অ্যান্ড এডিএক্স স্টুডিওর পক্ষ থেকে 2 দিন ব্যাপী ফটোগ্রাফি এক্সিবিশন। আসুন আমি আপনাদের এই এক্সিবিশনটা ঘুরে দেখাই। রীতা অরিজিনালসের পক্ষ থেকে প্রা আর্ট ও এডিএক্স স্টুডিওর সহযোগিতায় অনুষ্ঠিত হলো 3 দিন ব্যাপী ফটোশুট ও এর সাথে 20 ও 21 জুন আর্ট হাইপ গ্যালারিতে 2 দিন ব্যাপী প্রথমা ফটোগ্রাফি এক্সিবিশন। রীতা অরিজিনালসের কর্ণধার অনির্বাণ সিনহার উদ্যোগে ম্যানেজিং ডিরেক্টর মৌক আলীর তত্ত্বাবধানে প্রতাপ দাশগুপ্ত ও প্রথম দাশগুপ্তের ফটোগ্রাফিতে আয়োজিত এই ফটোশুট এক্সিবিশনে প্রায় 10 জন প্রফেশনাল মডেলদের বাংলা ট্র্যাডিশনাল ও হেরিটেজ লুকে দেখা গেল। এটা রীতা অরিজিনালস আমরা যে লঞ্চ করেছি সেটার মাধ্যমে আমরা মার্কেটিংয়ের জন্য চেয়েছিলাম যে কিছু একটু অন্য কাজ করি, সেই জন্যেই এই বাঙালিয়ানা ব্যাপারটাকে এনে যে শাড়ি দিয়েও যে ভালো শ্যুট করা যায়, মডেলসদেরকে ভালোভাবে সাজিয়ে তৈরি করা যায় এবং শ্যুট করা যায়, সেটাই আমাদের চিন্তাভাবনা ছিল। এটা যেহেতু প্রথমবার তাই নাম প্রথমা, এবং এডিএক্স স্টুডিও আমাদের স্টুডিও পার্টনার ছিল, AITA ক্লাব আমাদের অ্যাসোসিয়েট পার্টনার ছিল, এবং প্রা আর্ট আমাদের ফটোগ্রাফি পার্টনার ছিল। তো এদের সবাইকে আমরা সঙ্গে পেয়ে এই জিনিসটা টোটালি নামিয়েছি। 3 দিনের শ্যুট ছিল 10 জন মডেলকে নিয়ে, এবং প্রত্যেকটা মডেলের 2টো করে আমরা ছবি পেয়েছিলাম, যেই ছবিগুলো আমরা আজকে গতকালও আমাদের এক্সিবিশন ছিল আর আজকেও আমাদের এক্সিবিশন চলছে, যেখানে আমরা এই পুরো যে ছবিগুলো তোলা হয়েছে সেগুলো আমরা এক্সিবিশনে শোকেস করছি সবার জন্য, যাতে সবাই এসে দেখতে পারে এবং আমাদেরকে উৎসাহিত করতে পারে যাতে আগামী দিনে আমরা আরও ভালো কাজ করতে পারি। ধরনের কাজের মেন মোটিভটা হচ্ছে যে জেনারেলি আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখি না, ম্যাক্সিমাম শ্যুটস যেগুলো চলছে সেগুলো খুব বেশি ইদার বোল্ড শ্যুটস বা অন্য রকমের শ্যুটস, যেগুলো হয়তো সোসাইটিও প্রচুর ভিউজ প্রচুর লাইক করে। তো আমাদের চিন্তাভাবনা ছিল যে এমন কিছু একটা করব যেটাতে আমরা লাইকস ভিউজ এগুলো তো পাবোই, কিন্তু তার সঙ্গে যে ভালো করে শ্যুট করা যায়, শ্যুটের যে একটা চিন্তা ভাবনা যদি ভালো থাকে এবং আমরা সৎপথে যদি সবাই মিলে একটা ভালো কাজ করতে পারি, তাহলে ভালো জিনিসও তৈরি করা যায়। বোল্ড যে সবসময় করতেই হবে তার দরকার নেই, বোল্ড ছাড়াও ভালো কাজ করা যায়। এইটাই আমাদের মেন মোটিভ ছিল, এবং হেরিটেজ অফ বেঙ্গল শাড়ি এইটাকে যাতে আমরা তুলে ধরতে পারি, এটা একটা আমাদের প্রচেষ্টা ছিল। রীতা অরিজিনালস আর এডিএক্স আমাদের মেমেন্টো স্পন্সর। টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে রীতা অরিজিনালসের। আমরা 3 দিন ধরে একটা শ্যুট করেছিলাম 10 জন মডেলকে নিয়ে, 5, 6, 7 আর 20 আর 21 আমরা এই এক্সিবিশনটা করছি আর্ট হাইপে রাজবাড়িতে একটা গ্যালারিতে। 10টা মডেলের টোটাল 20টা 10টার করে লুক, মানে দুজনের 2টো করে লুক, টোটাল 20টা লুকের ছবি নিয়ে 20টা ছবি নিয়ে একটা এক্সিবিশন। তো সেটা কালকে থেকে শুরু হয়েছে, আজকে শেষ। 20 রকমের লুকে 20 জন মডেলকে, ইন্ডিয়ান এথনিক লুকের মধ্যে 20 জন মডেলকে নিয়ে আমরা কাজ করেছি। নমস্কার, আমি অনুমিত্র গাঙ্গুলি, ফ্যাশন ডিজাইনার অ্যান্ড স্টাইলিস্ট। এই এক্সিবিশনটা অর্গানাইজ করা হয়েছে রীতা অরিজিনালস এবং অনির্বাণদার উদ্যোগে। আমি এখানে ড্রেসগুলো দিয়েছি এবং মডেলদের যা কিছু স্টাইলিং সেটাও আমার করা। কিছুটা ট্র্যাডিশনাল এবং তার সঙ্গে মডার্নিটি মিলিয়ে আমি ড্রেসগুলো করেছি। খুব ভালো এসছে, ছবিগুলো খুব ভালো এসছে, সবাই এনজয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি রীতা অরিজিনালসের সাথে আমি যুক্ত মেকআপ আর্টিস্ট হিসেবে। আমি আর অনিস এখানে মেকআপ আর্টিস্ট হিসেবে ছিলাম। এখানে বিভিন্ন ধরনের শাড়ির ওপরে, ট্র্যাডিশনের ওপরে শ্যুটটা ছিল। খুব ভালো লেগেছে এদের সাথে কাজ করে, সবার সাথে অনির্বাণ আর মোয়ের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে। রীতা অরিজিনালসের পক্ষ থেকে অনির্বাণ সিনহার আয়োজনে প্রথমার এক্সিবিশনে আমি মডেল কল্পা সেনগুপ্ত পার্টিসিপেট করেছি। সত্যিই কাজ করে খুব ভালো লেগেছে।
আজকে এক্সিবিশন, গতকালও এক্সিবিশন ছিল, খুব ভালোভাবে এক্সিবিশন হচ্ছে, প্রচুর মানুষ এসেছে, সত্যি ভালো লাগছে এখানে কাজ করে। ধন্যবাদ। সম্ভব সুন্দর সুন্দর ছবি এসেছে, প্রত্যেকটা ছবি অনবদ্য হয়েছে, খুব ভালো লেগেছে কাজ করে। প্রচুর মানুষ আসছেন, দেখছেন এবং ছবি প্রশংসা করছেন, খুব ভালো লেগেছে। রীতা অরিজিনালসের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। যদি পরবর্তীকালে ওনারা আবার সুযোগ দেন, আবার কাজ করব ওনাদের সাথে। হাই, আমি সুজান। আমি রীতা অরিজিনালসের উদ্যোগে অনির্বাণ সিংয়ের সাথে এই প্রজেক্টটায় কাজ করেছি। প্রথমার প্রজেক্টটাতে আমার কাজ করে খুব ভালো লেগেছে। পুরো টিমটাকে আমার খুব ভালো লেগেছে। পুরো টিমটা আমার এই কাজের সময় ফ্যামিলির মতো হয়ে গিয়েছিল। সময়টা খুব ভালো কাটিয়েছে। আশা করি আগে আমরা আরও কাজ করবো একসঙ্গে। এটা আমার ছবি। ছবির থিমটা হচ্ছে জমিদার বাড়ির গিন্নির একটা লুক দেওয়া হয়েছে, ওইদিকে আর একটা মডার্ন লুক রয়েছে। অনির্বাণ দা আর মৌয়ের সঙ্গে কাজ করে তো আমি ভীষণই খুশি, এবং আমি চাইবো যে বারে বারে যেন ওদের সঙ্গে কাজ করতে পারি। আর প্রতাপদার কথা আর কী বলবো, প্রতাপদার ক্যামেরার সামনে দাঁড়ানোই একটা সৌভাগ্যের বিষয়। আমি যেটা করতে পেরেছি সত্যিই আমি ধন্য। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব খবর যেন চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।